দেখো, এটা বানানো খুব সহজ, আর এটা বানাতে লাগে মাত্র 3খানা জিনিস। আর আমি যে আমের সিরিজটা শুরু করেছিলাম, এটা হতে চলেছে তার কিন্তু 3 নম্বর এপিসোড। এটা বানানোর জন্য সবার আগে একটা বাটির মধ্যে কাপড় দাও, তার মধ্যে কিন্তু টক দই ঢেলে দাও। এবার টক দইয়ের যে জলটা আছে সেটাকে নিগড়ে বার করে ওই টক দইখানা বাটির মধ্যে দিয়ে দাও। এবার আমি একটা আমের পাল্প তৈরি করেছিলাম, ওখান থেকে 4 চামচ মতন আমের পাল্প টক দইয়ের মধ্যে দিয়ে দাও। প্রথমে গুঁড়ো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নাও, তারপর আরও একটু চিনি দাও, কেননা এতে চিনি একটু লাগবে, নাহলে মিষ্টি হবে না। ভালো করে মিশিয়ে নিয়েছো সবগুলো। এবার এর মধ্যে পেস্তা, আমন্ড আর কাজু যা হোক একদম পুরো ঝিরিঝিরি করে কুচি করে একটুখানি প্রথমে দাও, ওটাকে ভালো করে মিশিয়ে নাও। তারপর কিন্তু শেষে উপরে ওই মানে আমন্ড পেস্তাগুলোকে দাও, আর একটা কাজু বাদাম বসিয়ে দাও। বসিয়ে দিয়ে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দাও। ডিপ ফ্রিজ থেকে বার করে এবার খাও। আর হ্যাঁ, এটা কিন্তু আইসক্রিমের মতনই পুরো পারফেক্ট জমেছিল। তোমাদের কাছে যদি আমার মতন কিছু না থাকে, চামচ দিয়ে কাটো, এমনি খাও। আর যদি আইসক্রিম কাটার জিনিসটা থাকে, ব্যাস ওটা দিয়ে খেতে পারো। এই রকম খুব সহজে বানানো টক দইয়ের সাথে আম দিয়ে এরকম একটা ডেজার্ট, যেটা গরমকালে কেন সবকালে ভালো লাগবে, গরমকালে একটু বেশি ভালো লাগবে। কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমাদের কোথায় মানে তোমাদের কাছে যদি এরকম রেসিপি জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সেটাকে তৈরি করার চেষ্টা করব। টাটা।